টটেনহাম এবার রিয়াল মাদ্রিদের নীতিতে তাদের টিম সাজাতে চায়, তাই তারা এবার নজর দিয়েছে লাতিন আমেরিকার খেলোয়াড়দের দিকে। সেভিনহো, লুকাস পাকুয়েতা, নিকো পাচ, এই তিনটি বড় সাইনিং এর পেছনে ছুটছে তারা, যেটা বেশ কয়েকটা সোর্সের মাধ্যমে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। রদ্রিগোর দিকেও হাত বাড়িয়েছিল তারা, কিন্তু রদ্রিগোর তেজের কারণে তারা ত্যায্য হয়ে পড়েছে, যার কারণে রদ্রিগোর সাথে আলাপ আর আগায়নি। গত সিজনে ইউরোপ লিগ জয়ের পর নতুন সিজনে টটেনহাম দলের উন্নতি নিয়ে যে অনেকটা সিরিয়াস, সেটা ট্রান্সফার মার্কেটে তাদের দৌড়াদৌড়িতেই দেখা যাচ্ছে। এই তিনজনের মধ্যে প্রথমেই তাদের আগ্রহ প্রকাশ পায় ম্যান সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সেভিনিওকে নিয়ে। আগ্রহ না বলা চলে, সেভিনহোর জন্য আট ঘাট বেঁধেই নেমেছে টটেনহাম। এদিকে ম্যান সিটিও চাচ্ছে সেভিনহোকে বিক্রি করতে এবং পারলে এর পরপরই রদ্রিগোকে দলে ফেরাতে। ডিলটা এতদিনে হয়ে যেত, তবে হয়নি। কারণটা বেশ পরিষ্কার, আর সেটা হলো রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে চান না। যদি ছাড়েন তাহলে তিনি সিটিতেই যাবেন, আর তখন সিটিকে একজন খেলোয়াড় বিক্রি করতে হবে, আর সেই খেলোয়াড়টি হলো সেভিনহো। অপরদিকে টটেনহামও সিরিয়াস। ইতিমধ্যে 60 মিলিয়ন প্লাস অফার প্রস্তুত করার কথা থাকলেও টটেনহাম এবার 70 প্লাসের একটা অফার প্রস্তুত করছে। আশা করা যায় এই অফারে ম্যান সিটি রাজি হবে, এবং সেই সাথে সেভিনিও নিজেও। আর দুইটা সাইনিং অর্থাৎ নিকো পাচ, লুকাস পাকুয়েতার কথা বললে টটেনহাম ইতিমধ্যে নিকো পাচের জন্য 50 মিলিয়নের একটি বিড করেছে। রিয়াল মাদ্রিদ এবং কোমো এই প্রস্তাবে রাজি হয়ে গেলে খুব দ্রুতই অফিসিয়াল নিউজ পাওয়া যাবে এবং ফেব্রিজিও রোমানোর সেই হ্যারুই গো শোনা যাবে। এই ডিলটা হওয়ার চান্স অনেক, কারণ নিকো পাচের লেভেলের একজন খেলোয়াড় আরো ভালো টিম ডিজার্ভ